মা যেন পুরীটাকে দেখে হতবাক হয়ে গেছেন। মা চোখ বড় বড় করে তাকিয়ে আছেন পুরীর দিকে। আমি জানতাম এই মুহূর্তে মা বুঝতে পারছেন যে আমি যা বলেছি তা সত্যি। গল্পের নাম পুরীর সহবাস। লেখক হৃদয় খান। এই গল্পের পরবর্তী পর্বে আপনাকে স্বাগতম। তাহলে আজকে পরীর সহবাস এই গল্পটি শুরু করছি আপনাদের জন্য। আমার কথা মতো মা আমার রুমের পাশেই দাঁড়িয়েছিলেন, লুকিয়ে সবকিছু দেখার জন্য। আমি জানতাম পরীটা আজকেও আসবে। সে প্রতিদিন আসে, আজকেও আসবে। কিছুক্ষণ পর আমার রুমে হঠাৎ বাতাসে একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। জানালার পর্দা অদ্ভুতভাবে উঠতে শুরু করল। তখনই আমি বুঝতে পারছি সে পরীটা আসছে। তারপর জানালা দিয়ে সে কালো ধোঁয়াটা এসে আমার শরীরের উপর বসে। তার ঠান্ডা হাত আমার গালে লাগিয়ে বলল, হৃদয়, তুমি আমাকে ডাকোনি, তবুও আমি এসেছি। কেন জানো? কারণ তুমি আমার, শুধু আমার। আমি ঘাড় ফিরিয়ে দেখলাম জানালার পাশ থেকে মা লুকিয়ে সবকিছু দেখছেন। মা যেন পুরীটাকে দেখে হতবাক হয়ে গেছেন। মা চোখ বড় বড় করে তাকিয়ে আছেন পুরীর দিকে। আমি জানতাম এই মুহূর্তে মা বুঝতে পারছেন যে আমি যা বলেছি তা সত্যি। আমি মুখ থেকে পুরীর হাত সরিয়ে দিয়ে বললাম, রুহি, তুমি চলে যাও। আমি চাই না তুমি আমার জীবনে থাকো। তুমি আমাকে মুক্তি দাও। পুরী আমাকে ধীরে ধীরে বলল, তুমি কি জানো হৃদয়, একবার যদি কোনো পরী তার ভালোবাসার মানুষকে ছুঁয়ে ফেলে, তবে সে আর কখনো তাকে ছাড়তে পারে না। তুমি আর আমি একসাথে থাকবো ভালোবাসা নিয়ে। তুমি আমার, আর আমি তোমাকে কোনোভাবেই ছাড়তে পারবো না। আমার শরীর আস্তে আস্তে ঘামতে লাগলো। আমি জানি না আমি কি করব। মা তখনও জানালার পাশে দাঁড়িয়ে আছেন। দেখে বোঝা যাচ্ছে মা পরীকে দেখে যেন ভয় পেয়ে গেছেন। আমি আবার পরীর দিকে তাকিয়ে বললাম, তুমি কি আমাকে ভালোবাসো, নাকি এটা কেবল তোমার ইচ্ছা? পরীটা কিছুক্ষণ চুপ থেকে তারপর তার ঠোঁট আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল, ভালোবাসি হৃদয়, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এদিকে মা এতক্ষণ চুপ থাকলেও হঠাৎ মা আমার ঘরে ঢুকে পড়লেন। হাতের মধ্যে কিছু একটা শক্ত করে ধরে রেখেছেন। মা কাঁপা গলায় বললেন, তুই যাই হোস, আমার ছেলেকে ছেড়ে দে। তুই আমার ছেলের জীবন নষ্ট করিস না। রুহি মায়ের দিকে তাকালো। তারপর সে শান্ত গলায় বলল, আমি হৃদয়কে ছাড়তে পারবো না। আমি চাইলে চলে যেতে পারতাম, কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছি। একবার ভালোবাসলে কি আর ফেলা যায়? মা বললেন, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কাউকে কষ্ট দিয়ে তা ধরে রাখা যায় না। তুই কি হৃদয়কে সুখী দেখতে চাস না? মায়ের কথা শুনে পরীটা বলল, আমি হৃদয়কে সুখী দেখতে চাই, কিন্তু তার থেকে দূরে গিয়ে নয়। আমি ওকে ভালোবাসি। আমি হৃদয়ের সাথেই থাকতে চাই। মা এবার রাগী চোখে বললেন, তুই যদি সত্যি ওকে ভালোবাসিস, তাহলে তুই কেন ওর জীবন ধ্বংস করছিস? তুই জানিস মানুষের পরীর মিলন সম্ভব নয়। এটা ঠিক না। এটা কেউ মেনে নেবে না। পরীটা কিছুক্ষণ চুপ করে রইল। পরীটা যেন মায়ের কথার উত্তর খুঁজছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম পরীটা এত সহজে হাল ছাড়বেন না। পরীটা বলল, এটা কখনো সম্ভব নয়। আমি হৃদয়কে কখনো ছাড়তে পারবো না। আমি প্রতি রাতে এখানে আসবো। আমাকে কেউ আটকাতে পারবে না। মা পরীকে বলল, যদি তোকে আটকানোর কোনো উপায় না থাকে, তাহলে আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। পরীটা মায়ের কথায় একটা হাসি দিয়ে বলল, মানুষ আমাকে কখনো আটকাতে পারবে না। আপনি যত কিছুই করুন, আমি হৃদয়কে ছেড়ে যাব না। মা এবার পেছনে লুকিয়ে রাখা জিনিসটা বের করলেন। একটা তাবিজ। সেটা দেখে পরীর চোখ মুহূর্তের জন্য বড় বড় হয়ে গেল। তারপর পরীটা বলতে লাগলো, এটা এটা কোথায় পেলেন? মা বললেন, আমি জানি তোদের মতো পরীদের কিসের ভয় থাকে। আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে এটা দিয়েছেন। এই তাবিজটা যার কাছে থাকে, তাকে নাকি কোনো পরী বা খারাপ শক্তি স্পর্শ করতে পারে না। রুহি ভয়ে ভয়ে একটু পেছনে সরে গেল। আমি বললাম, রুহি, দয়া করে চলে যাও। আমি আর এভাবে থাকতে পারছি না। রুহি আমার দিকে তাকিয়ে বলল, হৃদয়, তুমি কি আমাকে ভালোবাসো না? মা তখন তাবিজটা পরীর দিকে এগিয়ে দিলেন। তাবিজটা দেখে পরী ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, প্লিজ, আমি চলে যাব। আমি চলে যাব। আচ্ছা, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, আমি আবার আসবো। পরী দেহটা কালো ধোঁয়া হয়ে বাতাসে হারিয়ে গেল। মা আমাকে বলতে লাগলো, হৃদয়, তুই কোনো চিন্তা করিস না। এই নেই, এই নেই, তুই এই তাবিজটা তোর কাছে রাখ। তোর কাছে এই তাবিজটা যতদিন থাকবে, ততদিন ওই পরীটা তোর কাছে আসতে পারবে না। আমি মাকে বললাম, আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই তাবিজটা কোথায় পেলে? মা আমাকে বলল, তুই যখন আমাকে পরীর কথা বললি, তখন আমি এটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম। তারপর চিন্তা করলাম একটা তান্ত্রিকের সাথে কথা বলে দেখি। তারপর আমি একজন তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম। তান্ত্রিক সবকিছু শোনার পর আমাকে এই তাবিজটা দেয়।
তান্ত্রিক আমাকে বলেছিল, এই তাবিজটা যার কাছে থাকবে তাকে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ পরী স্পর্শ করতে পারবে না। তাই এই তাবিজটা তোকে দিতে সে আমাকে বলল। আমি মাকে বললাম, "মা, আমি এই তাবিজটা কতদিন নিজের কাছে রাখবো? এটা যদি কোনো সময় হারিয়ে যায় তখন আমি কি করব?" মা আমাকে বলল, "হৃদয়, তুই কোনো চিন্তা করিস না। কালকে সকাল হলে আমি তোর বাবাকে পরীর কথাটা বলবো। আমি তোর বাবাকে নিয়ে আবার ওই তান্ত্রিকের কাছে যাব। আমরা কবিরাজের সাথে কথা বলবো। তুই কোনো চিন্তা করিস না। অনেক রাত হয়েছে। তুই এখন ঘুমিয়ে পড়।" মায়ের কথায় আমি চুপচাপ শুয়ে পড়লাম। কিন্তু অনেক চেষ্টা করার পরও আমার ঘুম আসছিল না। মনে হচ্ছিল সে পরীটা আমার রুম থেকে এখনো যায়নি। সে এখনো কোথাও কাছেই আছে। হঠাৎ বাতাসের জানালার পর্দা একটু নড়তেই আমার বুকটা ধক করে উঠল। আমার মনে হলো ওখানে পরীটা আছে। সারারাত আমি তাবিজটা শক্ত করে ধরে রাখলাম। সে রাতেই আর পরীটা এলো না। মনে হলো তাবিজটা সত্যিই কাজ করছে। পরের দিন সকাল হতেই মা বাবাকে সব বলার জন্য ডাকলেন। কথাগুলো শোনার পর বাবা প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু মায়ের চোখে মুখের ভয় দেখে একটু সন্দেহ হলো। বাবা মাকে বললেন, "তুমি কি সত্যি বলছো? একটা পরী প্রতি রাতে হৃদয়ের কাছে আসে? সে হৃদয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে করে?" আল্লাহ! কি বলো এসব? মা বললেন, "হ্যাঁ, কালকে রাতে আমি নিজের চোখে দেখেছি। রাতে আমি পরীটার সাথে কথাও বলেছি। পরীটা হৃদয়কে কোনো পথে ছাড়তে চায় না।" বাবা এবার আমার দিকে তাকিয়ে বললেন, "তুই কি ঠিক আছিস হৃদয়? কোনো কারণে তোর মাথায় ভুল ধারণা ঢুকে যায়নি তো?" মা রাগী গলায় বললেন, "তুমি ছেলেকে দোষ দিচ্ছ কেন? আমি বললাম না কাল রাতে পরীটাকে আমি নিজের চোখে দেখেছি?" বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, "ঠিক আছে, তাহলে আমাদের তান্ত্রিকের কাছে যেতে হবে। দেখি তান্ত্রিক কি বলেন।" আমি আর কিছুই বললাম না। মা-বাবার সঙ্গে তান্ত্রিকের কাছে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মা-বাবা আর আমি ৩ জনেই তান্ত্রিকের বাড়িতে যেতে লাগলাম। আমরা যখন তান্ত্রিকের বাড়িতে পৌঁছালাম, তখন তিনি আমাদের দেখে মুচকি একটা হাসি দিয়ে বললেন, "আমি জানতাম তোমরা আবার আসবে।" মা তান্ত্রিককে বললেন, "বাবাজি, আপনি যা বলেছিলেন সব সত্যি হয়েছে। সেই পরী আমার ছেলেকে ছাড়তেই চাইছে না।" তান্ত্রিক মাথা নেড়ে বললেন, "এটা স্বাভাবিক। একবার কোনো পরী যদি কোনো মানুষের প্রতি আসক্ত হয়ে পড়ে, তবে সে সহজে ছাড়বে না। এই পরী সাধারণ পরী নয়। ওর টান হৃদয়ের প্রতি গভীর। তাই সহজে যাবে না। তাবিজ ওকে কিছু সময়ের জন্য দূরে রাখবে, কিন্তু ও যদি সত্যিই হৃদয়কে চায়, তাহলে পরীটা শক্তিশালী হয়ে আবার ফিরে আসবে।" তান্ত্রিকের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি ভয় আর হতাশায় বললাম, "তাহলে তাহলে এই পরী থেকে বাঁচার উপায় কি? আমি কি কখনো মুক্তি পাবো না?" তান্ত্রিক কিছুক্ষণ চোখ বন্ধ করে মনে মনে কিছু একটা বললেন। তারপর আমাদের বললেন, "একটা মুক্তির পথ আছে। কিন্তু সেটা সহজে হবে না। যদি সত্যিই এই পরী হৃদয়কে ভালোবেসে থাকে, তাহলে সাধারণ উপায়ে ওকে দূরে রাখা সম্ভব হবে না। তাবিজ কিছু সময়ের জন্য কাজ করবে, কিন্তু ও যদি ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা আটকানো কঠিন হয়ে যাবে।" মা চিন্তিত হয়ে বললেন, "তাহলে আমরা এখন কি করব বাবাজি?" তান্ত্রিক চোখ খুলে মায়ের দিকে তাকিয়ে বললেন, "সাধারণ পরী ধরনের হয়ে থাকে। কিছু পরী শয়তানের পথে চলে, আর কিছু পরী ভালোবাসার জন্য আসে। আমি মনে করি এই পরী হৃদয়কে সত্যি ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসা যখন গভীর হয়, তখন তা বাধা মানতে চায় না।" বাবা একটু হতাশ গলায় বললেন, "তাহলে কি আমাদের কিছু করার নেই? আমাদের ছেলেকে কি আমরা ওর কাছ থেকে রক্ষা করতে পারবো না?" তান্ত্রিক তখন একটা পুরনো বই বের করলেন। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন, "একটা উপায় আছে। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। যদি তোমরা রাজি থাকো, তাহলে হৃদয়কে একটা বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। এই পদ্ধতিতে পরী বা অন্য কোনো অশরীরী আত্মার টান কেটে যায়।" কিন্তু মা বললেন, "কিন্তু কি বাবাজি?" তান্ত্রিক আমাদের বললেন, "যদি পরী সত্যি হৃদয়কে ভালোবেসে থাকে, তাহলে এই প্রক্রিয়া ওর জন্য কষ্টদায়ক হবে। ও হয়তো প্রচুর রেগে যাবে, অথবা দুঃখে ভেঙে পড়বে। এমনও হতে পারে পরীটা আরো ভয়ংকর হয়ে উঠবে।" তান্ত্রিকের কথাগুলো শোনার পর ভয়ে আমার গলা শুকিয়ে যেতে লাগলো। আমি সেখানে কিছু বলার সাহস পাচ্ছিলাম না। আমি মনে মনে ভাবতে লাগলাম, পরীটা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি শুধু নিজের ইচ্ছার জোরেই আমাকে ধরে রেখেছে? মা তান্ত্রিককে বললেন, "আমি আমার ছেলের জীবন এভাবে নষ্ট হতে দিতে পারবো না। আপনি আমাদের যা করতে বলবেন আমরা তাই করব।" তান্ত্রিক বললেন, "তাহলে আজ রাতে যখন পরী আসবে, তখন হৃদয়কে সাহসী হতে হবে। ওর সাথে কথা বলতে হবে। ওকে বোঝাতে হবে। যদি সে নিজের ইচ্ছায় হৃদয়কে ছেড়ে যায়, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর যদি না যায়, তাহলে আমার দেওয়া বিশেষ এক প্রক্রিয়া চালাতে হবে। তবে মনে রেখো, এই কাজ খুবই কঠিন।" তান্ত্রিকের কথায় আমার বুকটা থক করে উঠল। আজ রাতে পরীটা আবার আসবে। আমি ওকে কিভাবে বলবো চলে যেতে? ও কি আমার কথা শুনবে?
আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো পরীর সেই মায়াবী চেহারা, মায়াবী শরীর, ঠান্ডা হাত আর তার সুন্দর কণ্ঠস্বর। আমি জানি না আমি আজ রাতে কিভাবে এই সত্যের মুখোমুখি হব। এই গল্পের পরবর্তী পর্ব আগামীকাল সন্ধ্যার মধ্যেই পাবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে নতুন গল্প নিয়ে অনুপ্রেরণা পাবো এবং আপনাদের সামনে আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা উদ্বুদ্ধ হব এবং নতুন, নতুন গল্প নিয়ে আপনাদের সুন্দর কিছু সুন্দর স্মৃতির মধ্যে আপনাদের সাথে থাকতে পারবো। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, সাথে থাকবেন আর এভাবেই ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।